কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্স ফেস্ট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে পার্টিসিপেটকারী ক্ষুদে বিজ্ঞানীরা সহ সম্মানিত ছাত্র এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন হাদিসের ইন্ডিকেশন থেকে এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারি যে কোনো জাতির সাফল্যের ইতিহাস সেই জাতির মানুষদেরকে অনুপ্রাণিত করে পুনরায় সাফল্য অর্জন করার ক্ষেত্রে। আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদানের কথা স্মরণ করতে পারি। আল খাওয়ারিজমি, ইবনে সিনা, জাবির আল হাইয়ান, ইবনে আল হাইথাম, ইবনে খালদুন, আল জাহরাবি সহ অনেক বিজ্ঞানীর কথা আমরা আলোচনা করতে পারি, যারা কিনা বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক হিসাবে নিজেদের স্থান উচ্চকিত করে রেখেছেন। আমাদের এই যে গ্লোরিয়াস ইতিহাস, সেই ইতিহাসের সাথে বর্তমানের তরুণ বিজ্ঞানীদেরকে পরিচিত করার জন্যই ছাত্র শিবির এই আয়োজনটা বিশেষভাবে ইবনে আল হাইথামের নামে এই আয়োজনটা করেছে। আমরা মূলত সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হতে চাই এবং একই সাথে আমাদের দায়িত্ববোধকে আমরা স্মরণ করে দিতে চাই যে আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীর একটি গৌরবময় ভবিষ্যৎ আমাদেরকে রচনা করতে হবে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম সেই গৌরবময় বর্তমান নিয়ে আলোচনা করতে পারে। আমরা সেই জন্য আজকের যারা তরুণ বিজ্ঞানী এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বিশেষভাবে আহ্বান করছি। আমরা জানি আল কুরআনুল কারীম, কোরআনকে বলা হয় বিজ্ঞানময় কোরআন, কোরআনুল হাকিম। এই কোরআনের মধ্যে পরতে পরতে, হাদিসের মধ্যে পরতে পরতে বিজ্ঞানের নিদর্শন রয়েছে। বিজ্ঞানের প্রতি গবেষণা করার জন্য, বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করা আছে। সূরা আলী ইমরান 190 নম্বর আয়াত আমরা খেয়াল করলে সেখানে দেখি আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে সেই মানুষদের জন্য নিদর্শন রয়েছে যারা কিনা জ্ঞানবান। অতএব আমাদের যার যতটুকু জ্ঞান সেটার আলোকে আমাদের দায়িত্ব হচ্ছে এই জ্ঞানকে খাটিয়ে গবেষণা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা এবং সেই গবেষণা করলে আমরা সেখান থেকে অবশ্যই অনেক বেশি নিদর্শন আমরা পাবো। আমরা জানি বিজ্ঞান নতুন কিছু আসলে সৃষ্টি করে না। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টি জগতের রহস্য নিয়ে বিজ্ঞান আলোচনা করে। এই জগতের মধ্যে বিভিন্ন লুকায়িত শক্তিকে কাজে লাগিয়ে সভ্যতার উন্নয়নের ভূমিকা রাখে বিজ্ঞান। ঈমানদাররা যারা আল্লাহকে বসে দাঁড়িয়ে শয়নে স্মরণ করে, সেই ঈমানদাররা যদি এই আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে তাহলে তাদের সেই গবেষণার ফলাফল আমাদের ঈমান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 191 নম্বর আয়াত সূরা আলী ইমরানের, সেখানে আমরা পাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে বসে এবং শয়নরত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা এই গবেষণার ফলশ্রুতিতে তাদের প্রাপ্ত ফলাফল দেখে তারা আশ্চর্যান্বিত হয় এবং আশ্চর্যান্বিত হয়ে তারা ঘোষণা করে, অস্ফুট স্বরে বলে উঠে, হে আমাদের রব, তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি, তুমি পাক পবিত্র এবং আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা এর থেকে খেয়াল করলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো, যদি ঈমানদাররা এই বিজ্ঞানের গবেষণার দিকে এগিয়ে আসে তাহলে তাদের গবেষণার ফলশ্রুতিতে প্রাপ্ত রেজাল্ট অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আমরা সেখান থেকে গবেষণার ফলাফল দেখে আমরা এটা স্বীকার করতে বাধ্য হব যে আল্লাহ তাআলা এই চমৎকার বিজ্ঞানময় জিনিসগুলাকে সৃষ্টি করেছেন এত সহজে। সেই আল্লাহ তাআলার পক্ষে পরকালে পুনরায় আমাদেরকে পুনরুত্থিত করা কোনোভাবেই কঠিন কিছু নয়। আর সেই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই জন্যে যারা ঈমানদার রয়েছে তাদের জন্য একটা বিরাট দায়িত্ব হচ্ছে বিজ্ঞানের গবেষণায় নিজেদেরকে এগিয়ে নেওয়া এবং মানুষের ঈমান বৃদ্ধিতে বিজ্ঞানকে সহায়ক শক্তি হিসাবে বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে নিজের জীবন ইসলামকে পালন করা, ইসলামকে সমাজের বুকে বিজয়ী করা এবং সেই কাজের অংশ হিসেবে এই পৃথিবীটার সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখা। বিজ্ঞানের কল্যাণময় ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদেরকে এই জন্য এগিয়ে আসা জরুরি। আমি পরিশেষে যে বিষয়টা বলতে চাই, আল্লাহর মেহেরবানিতে গত 5ই আগস্ট বাংলাদেশে যে অভূতপূর্ব অভ্যুত্থান ঘটে গেছে, এটার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির ওপেনলি বিভিন্ন রকমের কার্যক্রম মানুষের কাছে দেখাতে পারছে। এর আগে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সবগুলা কাজকে মানুষের সামনে নিয়ে আসতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো আমরা চলমান রেখেছিলাম। আজকে জাতি বুঝতে পারছি ইসলামী ছাত্র শিবির এ দেশের সমৃদ্ধির জন্য, জাতির উন্নয়নের জন্য কি পরিমাণে বড় বড় ভূমিকা রাখতে ক্যাপাবল। যদি আমরা যারা এই দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, আমরা সেই মানুষেরা যদি ইসলামী ছাত্র শিবিরের পথ চলাকে আরও বেশি সহজ করে দিতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের সেই ভূমিকা পালনে আপনাদের সকলের দোয়া সহযোগিতা আমরা প্রাক্তন হিসেবে আপনাদের কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আজকের এই ফেস্ট থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে মুসলিম উম্মার জন্য বড় বড় বিজ্ঞানীকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।